দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এইবার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রামের একটি ঘটনা। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি অভিযোগ করেছেন, সরকার দলীয় ছাত্র সংগঠনের কিছু কর্মী দেশের সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তার বাসায় কেউ হাত পা হারাচ্ছে, কেউ মারধরের শিকার হচ্ছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনায় প্রায় 20 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। এর মধ্যে একজনের পা কেটে দেওয়ার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। তার অভিযোগ, জামাতের কর্মীর উপর হামলার পেছনে বিএনপির ভূমিকা বেশি। অন্যদিকে এই অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে তীব্র বিরোধ। এক পক্ষ বলছে এটি পরিকল্পিত সহিংসতা, যার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হচ্ছে। অন্য পক্ষ বলছে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সব মিলিয়ে চট্টগ্রামের এই ঘটনা এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সহিংসতার শেষ কোথায়? রাজনীতির নামে এমন ঘটনা কতদিন চলবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষকে আদৌ নিরাপদ? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।